ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমরা অঙ্কের প্রিভিয়াস প্র্যাকটিসের যেমন আগের দিন করেছিলাম আমরা, আজকে কিন্তু এসছি আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে। তো তোমরা ভিডিও দেখে অনেক বলেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো ভালো হয় এবং তোমাদের আপকামিং যে এক্সাম গুলো আছে তার জন্য কিন্তু আমাদের অঙ্কগুলো ভীষণ প্রয়োজনীয়। তো চ্যাপ্টার ধরে ধরে যে অঙ্কগুলো আমাদের খুব দরকারি, পরীক্ষায় এসছে অঙ্কগুলো, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু বেছে আমাদের আজকে ক্লাসটা দেখি। ফার্স্ট আমাদের কোন চ্যাপ্টার পড়ছে আমাদের? দেখো, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সময় এবং দূরত্ব। ফার্স্ট চ্যাপ্টার দেখো, সময় এবং দূরত্ব বা স্পিড এবং ডিস্টেন্স। আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেনের মধ্যে স্পিড ডিস্টেন্স থেকে কিন্তু কোশ্চেন প্রায়শই পড়ে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা আমাদের। চ্যাপ্টারটা কি, বৈশিষ্ট্যটা কি? দূরত্ব সমান সমান গতিবেগ কিন্তু সময়। তার মানে আমি যদি বলি ডিস্টেন্স মানে কি, স্পিড ইনটু টাইম, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার মূল সূত্র। চ্যাপ্টারটা আমাদের আমি পড়ি কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো তোমাদেরকে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার ঘন্টা এবং 24 কিলোমিটার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, লেন্থ বা ডিস্টেন্স মানে কিন্তু অবশ্যই স্পিড ইনটু টাইম। এবং স্পিডটা কত? যখন বিপরীত দিক থেকে ক্রস করবে, অপোজিট ডাইরেকশনে যখন আসবে দুটো ট্রেন, তখন কিন্তু আপেক্ষিক বেগটাকে যোগ করতে হবে বা বেগটা তাদের যোগ করব। যখন একই ডাইরেকশনে যাবে তখন তাদের বেগটাকে আমাদের বিয়োগ করতে হবে। যেহেতু একটা ট্রেন আসছে আমাদের 30 কিলোমিটার ঘন্টা বেগে এবং অপর একটা ট্রেন আসছে আমাদের 24 কিলোমিটার ঘন্টা বেগে, কিন্তু দেখো লেখা আছে এখানে বিপরীত দিক থেকে, তার মানে অবশ্যই তাদের মধ্যে যে স্পিডটা হবে সেটা 30 প্লাস 24 সমান 54 এত কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু অঙ্কটা যেহেতু মিটারে আছে অ্যান্সারটা, তার মানে আমি করব কি, আমি 54 কে আমি 5/18 দিয়ে গুণ করব। কত হলো করে আমার 15 মিটার পার সেকেন্ড হলো। তার মানে আমি বেগটাকে পেয়ে গেলাম, বা বলা ভালো আপেক্ষিক বেগটাকে পেয়ে গেলাম আমি কত? 15 মিটার পার সেকেন্ড। বলেছে দেখো, প্রথম ট্রেনটা যদি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে। এখন একটা ট্রেন যখন অপর একটা ট্রেনকে অতিক্রম করে তখন কিন্তু আমাদের দুটো ট্রেনকে একসঙ্গে আমাদের ধরতে হবে, কিন্তু অপর ট্রেনের যখন একজন যাত্রীকে অতিক্রম করছে, ট্রেনটার সাপেক্ষে যেহেতু যাত্রীটা লেনটা নগণ্য, তাহলে কিন্তু প্রথম ট্রেনটার লেনটা আমরা অনলি কনসিডার করব। তার মানে আমরা বলতেই পারি 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 15 মিটার, তার মানে 6 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 15 ইন্টু 6 সমান 90 মিটার। 6 সেকেন্ডে ট্রেনটা যে দূরত্ব যাচ্ছে তার মানে সেটাই হবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে অপশন দেখো সি আমাদের কারেক্ট, সিতে আছে আমাদের 90 মিটার। তাহলে অ্যান্সারটা হবে আমাদের সি। তাহলে বেগটা নির্ণয় করতে গেলে প্রথমে জানা দরকার তারা বিপরীত দিক থেকে আসছে বা সম দূরত্ব যাচ্ছে বা সম দিক থেকে আসছে। অপোজিট হলে যোগ করব এবং সেম ডাইরেকশন হলে তাদের বিয়োগ করব। এবং মনে রাখতে হবে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। সো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার সি, 90 মিটার প্রথম ট্রেনটার লেন্থ বেরোলো আমাদের। আমরা দেখি সেকেন্ড কোশ্চেনটা যাই, আমরা দেখি কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 2 দেখি, মেদিনীপুর এবং হাওড়া থেকে দুটো ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার ঘন্টা এবং 40 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনটার থেকে 15 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করছে। মেদিনীপুর হাওড়ার মধ্যে ডিস্টেন্স কত? তারা ধরে নিই আমি তারা টি সময়ে একে অপরকে অতিক্রম করে, তার মানে তাদের অতিক্রম করার সময়টা হচ্ছে টি। এবার আমরা জানি কি, আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। প্রথম ট্রেনটার স্পিড কত? 50 টাইম টি। সেকেন্ড ট্রেনটার স্পিড 40 টাইম টি।
তার দুটো ডিস্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটাই বলা আছে দেখো আমাদের 15 কিলোমিটার। তার মানে 10টি যদি হয় 15, তাহলে টি মানে কত 15/10 মানে কত 3/2 ঘন্টা। তাহলে 3/2 ঘন্টাতে তারা একে অপরকে অতিক্রম করছে। কিন্তু কি বলেছে আমাকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, মেদিনীপুর এবং হাওড়ার মধ্যে মোট দূরত্ব কত। মোট দূরত্ব মানে প্রথমটার দূরত্ব 50টি, সেকেন্ডটার দূরত্ব 40টি, এটাই হচ্ছে তাদের মধ্যে মোট দূরত্ব। কত হচ্ছে দেখি আমি, 90টি। এখন টি এর মান বেরোচ্ছে আমার 3/2, আমি 3/2 কে গুণ করে দিই আমি, কত হচ্ছে আমার 3 × 45 সমান 135 এত কিলোমিটার। তাহলে মেদিনীপুর এবং হাওড়ার মধ্যে আমার ডিস্টেন্স দেখো হচ্ছে আমাদের 135 এত কিলোমিটার। তাহলে কোশ্চেনটা কিন্তু আমাদের একটা ট্রেন অপরটা ট্রেন থেকে যখন দূরত্বটা 15 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করছে, তার মানে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে 50টি এবং 40টি, সেই তাদের মধ্যে কিন্তু ব্যবধানটা কমে। এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি তাদের মধ্যে অতিক্রমের সময়টা কত, 3/2/1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময়ে মোট দূরত্বটা কত অতিক্রম করবে, তারা দূরত্বটা মোট কত হবে, প্রথমটার 50 আর সেকেন্ডটার 40, দুটো যোগ করে 90টি, 90টি এর মান বসাবো, অ্যান্সার হচ্ছে আমাদের 135 এত কিলোমিটার। কোশ্চেন নাম্বার 2, 135 কিলোমিটার তোমাদের এখানে অপশন বি তে আছে। আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই, আমরা দেখি কি কোশ্চেন আমাদের আছে 3 তে। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটো ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা একে অপরকে কত সেকেন্ড সময় তারা অতিক্রম করবে। আমাদের অঙ্কে শর্টকাটের গুরুত্ব খুব বেশি এবং স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারে কিন্তু আমাদের অনেক শর্টকাট আছে, যেগুলো কিন্তু আমাদের অঙ্ককে খুব সহজে এগিয়ে নিতে সাহায্য করবে এবং তোমাদের টাইমটা সেভ হবে। যখন লেখা থাকবে বিপরীত দিক থেকে আসা, নাম্বার 1 যখন লেখা থাকবে আমাদের বিপরীত দিক থেকে আসা, নাম্বার 2 কন্ডিশন থাকবে তাদের মধ্যে গতিটা ভিন্ন হতে হবে, আর নাম্বার 3 কন্ডিশন থাকবে তারা একই দৈর্ঘ্যের হতে হবে, একই লেন্থের তাদের মধ্যে হবে। যখন দেখবে 3টে কন্ডিশন আছে, একটা হচ্ছে বিপরীত দিক থেকে আসতে হবে, 2 নম্বর ভিন্ন গতিতে আসতে হবে, তাদের মধ্যে স্পিডটা হবে ডিফারেন্স, এবং তারা লেন্থটা তাদের কিন্তু একই থাকতে হবে, তাহলে তারা কখন একে অপরকে অতিক্রম করবে। অতিক্রম করার যে সময়টা সেটা মনে রাখবো 2t1t2/t1 + t2 এত সেকেন্ড সময়। তাহলে প্রথম সময়টা 8 সেকেন্ড আর দ্বিতীয় সময়টা 12 সেকেন্ড, আমি জাস্ট শর্টকাটে বসাবো t1 8 t2 12 আর t1 + t2 মানে 8 + 12, তাহলে 16 × 12/20, 4 × 3 = 12, 4 × 5 = 20, দেখো তোমরা 48/5, মানে আমি বলতে পারি এটা 9.3/5 এত সেকেন্ড। এবং অপশন দেখো, ফার্স্ট অপশন 9.3/5 এত সেকেন্ড। তার মানে জাস্ট আমরা অঙ্কটা দেখে কিন্তু বুঝতে পারবো যে কোন শর্টকাটটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে বিপরীত দিক থেকে আসা, ভিন্ন গতিতে আসা এবং একই দৈর্ঘ্যের ট্রেন, তাদের ক্রস সময়টা অবশ্যই হবে 2t1t2/t1 + t2। আমি 8 আর 12 মানটা বসালাম, মানটা বসিয়ে কিন্তু আসছে আমার 9.3/5 সেকেন্ড। এটা অ্যান্সার, অপশন এ অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 3 হলো আমাদের। আমরা যাব এবার কোশ্চেন নাম্বার 4 এ। দেখি কি বলা আছে কোশ্চেন নাম্বার 4 এ আমাদেরকে। 75 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটা কত সময়ে 65 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। একটা ট্রেন যখন একটা সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন কিন্তু লেন্থটা হবে, দৈর্ঘ্যটা কিন্তু হবে ট্রেনটা প্লাস সেতুটা একত্র মিশিয়ে কিন্তু হবে। তার মানে ট্রেনটা আর
যে ব্রিজটাকে অতিক্রম করছে বা সেতুটাকে অতিক্রম করছে বা যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, সেই দুটো কিন্তু মিশেই হবে আমাদের টোটাল দূরত্ব বা তাদের লেন্থটা। কিন্তু যখন একটা ট্রেন কোনো মানুষকে বা কোনো খুঁটিকে বা কোনো গাছকে অতিক্রম করে, তখন কিন্তু যেহেতু তাদের ডিস্টেন্সটা বা তাদের লেন্থটা নেগলিজেবল বা ক্ষুদ্র বলে কিন্তু আমরা ট্রেনটাকে দেখি। এখানে কি বলেছে তাহলে, 75 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে বা সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা বলতেই পারি 75 প্লাস 125, 200 মিটার, এই যে টোটাল দূরত্বটা অতিক্রম করছে কত সময়ে? 20 সেকেন্ডে। 200 মিটার যে দূরত্বটা টোটাল অতিক্রম করছে 20 সেকেন্ডে, আমাদের বের করতে হবে তাহলে ওই ট্রেনটা যার লেন্থটা 75 মিটার একই লেন্থ, সে যখন 65 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, অর্থাৎ 140 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন তার সময় লাগবে কত? অর্থাৎ 20/200 ইন্টু 140 এত সেকেন্ড। সো অ্যান্সার দেখো 14 সেকেন্ড। সময় লাগবে আমাদের 14 সেকেন্ড। অপশন দেখো সিতে আছে আমাদের 14 এত সেকেন্ড। তাই অপশন সিটা কারেক্ট। তাহলে ট্রেন যখন ব্রিজকে ক্রস করবে বা সেতুকে ক্রস করবে, তখন কিন্তু ট্রেন আর সেতু দুটোকে কিন্তু যোগ করে তাদের মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। তাহলে 200 যায় 20-তে, 140 যাবে কত? অবশ্যই 14 সেকেন্ডে যাবে। এটাই অ্যান্সার। আমরা পেলাম কোশ্চেন নাম্বার 4। আমরা নেক্সট চলে যাচ্ছি, আমাদের কোশ্চেন নাম্বার 5 এ যাচ্ছি। চলে কোশ্চেন নাম্বার 5 কি বলছে আমাদেরকে? স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 132 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো, আমাদের পরীক্ষার জন্য যেমন স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, তেমন কিন্তু মনে রাখতে হবে তার পরিপূরক একটা চ্যাপ্টার আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অনুকূল প্রতিকূল চ্যাপ্টার। যে অনুকূল প্রতিকূল আর স্পিড ডিস্টেন্স বা দূরত্ব, সময় দূরত্ব চ্যাপ্টার দুটো, এই দুটো কিন্তু আমাদের কাছে খুব জোর দিয়ে পড়তে হবে, কারণ পরীক্ষা কিন্তু কোশ্চেন প্রায় দেয় আমাদের। আচ্ছা, স্রোতের গতিবেগ দেওয়া আছে 3 এবং নৌকার গতিবেগ দেওয়া আছে 8। আমরা জানি কি, আমরা জানি স্রোতের অনুকূল যখন বলে, তখন কিন্তু আমাদের নৌকা আর স্রোত দুটো কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। স্রোতের অনুকূলের বেগ যদি বলা হয়, তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোই কিন্তু আমরা যোগ করব। কত হচ্ছে দেখি আমি, নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোত দেওয়া আছে আমাদের 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অনুকূলের স্পিডটা কত? 8 প্লাস 3, 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় কত? সময় মানে কিন্তু ডিস্টেন্স বাই স্পিড। আমি কি জানি, মোট দূরত্ব দেওয়া আছে আমার 132 কিলোমিটার যেতে হবে, তাহলে দূরত্বটা আমার 132, আর স্পিডটা কত বেরোলো আমার? 11 বেরোলো। তাহলে এত ঘন্টা কিন্তু লাগবে আমাদের সময়টা, মানে কত হলো দেখি আমরা, 12 ঘন্টা লাগবে আমাদের সময়টা। তাহলে স্রোতের অনুকূলে 132 কিলোমিটার যেতে আমাদের টাইম লাগবে কত? অপশন বি দেখো আমাদের আছে অ্যান্সার 12 আওয়ার। তাহলে মনে রাখবো কি, আমরা অনুকূল এর বেগ মানে নৌকা আর স্রোত দুটো কিন্তু আমরা যোগ করব। কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল আমাদের। নেক্সট চলে যাবো আমি কোশ্চেন নাম্বার 6 এ। দেখি আমাদের কোশ্চেনটা কি আছে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে আমাদের, স্থির জলে নৌকার গতিবেগ 9 এবং স্রোতের গতিবেগ 4। তাহলে স্রোতের প্রতিকূলে 55 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমি কিন্তু আগে কি বললাম, যে অনুকূল মানে বলেছি আমি নৌকার বেগ আর স্রোতের বেগকে আমি একসঙ্গে যুক্ত করি, কিন্তু যখন প্রতিকূলে যাবে তখন কিন্তু আমাদের নৌকা আর স্রোত কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে প্রতিকূলের বেগ মানে আমি বলতেই পারি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ দেখো দেওয়া আছে এখানে আমাদেরকে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের দেখো দেওয়া আছে আমাদেরকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূলের বেগটা কত আমাদের? 9 - 4, 5 কিলোমিটার পার আওয়ার।
আচ্ছা, সেই একইভাবে সময় মানে কি ডিস্টেন্স বা দূরত্ব আর স্পিডটা ভাগ করতে হবে। কত দূরত্ব? স্রোতের প্রতিকূলে 55 কিলোমিটার, তাহলে 55 হচ্ছে আমাদের দূরত্ব। আর স্পিডটা কত পেলাম? স্পিডটা দেখো আমি 5 পেয়েছি। যে সময় কত লাগছে আমার? 55 ভাগ 5, সময় লাগছে আমাদের 11 ঘন্টা। অপশন বি। তাহলে তোমাদের কারেক্ট অপশন বি 11 আওয়ার। অনুকূল মানে যেহেতু নৌকা প্লাস স্রোত, প্রতিকূল মানে কিন্তু নৌকা মাইনাস স্রোত, এখানে 9 মাইনাস 4 5, আর দূরত্ব 55 ভাগ 5 মানে কত হলো আমাদের? 11 ঘন্টা। তার মানে আমার প্রতিকূলে যেতে সময় লাগবে কত? 11 ঘন্টা। কোশ্চেন নাম্বার 6 হলো আমাদের। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখি তোমাদের কি কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখি কোশ্চেনটা আমাদের। দেখো কি বলছে, দেখ একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যায় 48 মিনিটে। স্থির জলে নৌকাটির গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগটা কত? এখন অনুকূলের বেগটা আমাকে আগে বার করতে হবে, কারণ অনুকূলের বেগ মানে নৌকা প্লাস স্রোত আমরা জানি। তাহলে অনুকূলের বেগটা কত? অনুকূলের স্পিড কত? অবশ্যই স্পিড মানে আমরা বলবো ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স কত আমাদের? 16 কিলোমিটার। টাইম কত আমাদের? 48, এত কিন্তু মিনিট। এখন কিলোমিটার আর মিনিট তো একসঙ্গে হবে না, মিনিটটাকে কিন্তু আমাদের ঘন্টা করতে হবে, মানে 48টা কিন্তু আমি 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দেবো। তাহলে আমাদের বেগটা কত হচ্ছে দেখি আমি, 16 × 60 ভাগ 48 কত হচ্ছে দেখি আমি, 20 হচ্ছে। তারপরে অনুকূলের বেগটা পাচ্ছি আমি 20 কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ 48টাকে আমি ঘন্টা করে দিচ্ছি। এখন অনুকূল মানে কি জানি আমি, একটু আগে কি বলেছিলাম তোমাদেরকে, অনুকূল মানে জানি আমি নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যদি যোগ করে 20 হয়, তাহলে স্রোত যদি হয় 15, তাহলে নৌকাটা কত আমাদের বার করতে হবে। নৌকার বেগ খুব সহজে বার করতে পারি আমি, 20 মাইনাস 15 সমান 5 কিলোমিটার পার আওয়ার। অপশন দেখো আমাদের, অপশন সি তে আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলের বেগটাকে বার করলাম 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা নৌকা প্লাস স্রোত যদি হয় 20, নৌকা প্লাস 15 মানে 20 হলে নৌকা কত বেগ? 20 মাইনাস 15 সমান সমান 5 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেন নাম্বার দেখি আমরা 7 হলো আমাদের। কোশ্চেন নাম্বার চলে যাবো আমি নেক্সট কোশ্চেন, তোমাদের 8 নাম্বার কোশ্চেন। দেখো কি আছে কোশ্চেন। কোশ্চেন দেখি আমি, কোশ্চেন নাম্বার 8 কি বলছে আমাদেরকে, দেখো সেই একই অঙ্ক প্রায়, এবং অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের অনুকূল প্রতিকূল, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের এটা। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 13 কিলোমিটার যায় 52 মিনিটে। স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে নৌকার গতিবেগটা কত হবে? তার মানে দেখো সেম কথা, আগে কিন্তু আমাকে স্রোতের প্রতিকূলের যে বেগটা বার করতে হবে। তাহলে স্রোতের প্রতিকূলের বেগটা কত? 13 কিলোমিটার 52 এত মিনিট বাই 60 কিন্তু, তাহলে এত কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা করতে হবে। বললাম কত দেখো আমি, 13 × 60 বাই 52, 4 13 52, 4 15 60, তার মানে প্রতিকূলের বেগটা হচ্ছে আমার 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই প্রতিকূল মানে আমরা কি জানি? আমরা জানি দেখো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই দুটো মিশিয়ে হচ্ছে আমাদের 15। কিন্তু কি বলেছে আমাকে? স্রোতের বেগ বলেছে 2, যে স্রোত যদি 2 হয় তাহলে নৌকার বেগ কত হবে? অবশ্যই 15 আর প্লাস 2 মানে 17 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কোশ্চেন দেখো দিয়েছে আমাদের নৌকার গতিবেগ কত, তোমরা দেখো অপশন সি তে আছে, যে অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি 17 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো অনুকূল প্রতিকূল কিন্তু আমরা কিন্তু চ্যাপ্টার সলভ করছি, খুব কম সূত্র এটা। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত এবং প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত। কোশ্চেন নাম্বার হলো আমাদের এটা 8 নাম্বার কোশ্চেন। আমি চলে যাবো তোমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো স্রোতের অনুকূলে 44 কিলোমিটার যায় 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার যায় 4 ঘন্টা। তাহলে দেখি আমরা অনুকূলের বেগটা কত। তাহলে অনুকূলের বেগটা 44 ভাগ
4 সমান 11 এবং দেখি আমরা প্রতিকূলের বেগটা কত, প্রতিকূলের বেগটা 28/4 সমান 7। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ আমরা বলতেই পারি অনুকূল আর প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 18/2 মানে 9। আর স্রোতের বেগটা কত? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অ্যান্সার 2। তাহলে দেখো 9 এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা আমার নৌকার বেগ এবং স্রোতের বেগ বেরোলো। অপশন এটা আমাদের কারেক্ট। নৌকা মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 এবং স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। কোশ্চেন নাম্বার 9, তাহলে অপশন এ 9 এবং 2। আমি চলে যাবো কোশ্চেন নাম্বার নেক্সট। দেখো কোশ্চেন 10 কি আসছে আমাদের। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে 5 ঘন্টায়। তার মানে দেখো প্রতিকূলে কিন্তু আমাদের 100 কিলোমিটারটা ফিরে আসছে। তাহলে অনুকূলের যদি বলি আমরা বেগটা কত? 100/4 মানে 25। আর প্রতিকূলের বেগটা কত? সে সমদূরত্বই কিন্তু ব্যাক করতে বা ফিরে আসছে। তার মানে 100 ফিরছে কত সময়ে? 5 ঘন্টায়, মানে 20। আমরা জানি স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 5/2 মানে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত নির্ণয় করো? 2.5 ঘন্টা বা 1 কিলোমিটার প্রতি ঘন্টা, 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি, এটাই হচ্ছে আমাদের স্রোতের গতিবেগটা। থ্যাংক ইউ। তোমাদের 10টা কোশ্চেন শেষ। তোমাদের স্পিড ডিসটেন্স এবং অনুকূল প্রতিকূল অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা কিন্তু ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন করলাম। আমরা পরের ভিডিওতে আরো কোশ্চেন নিয়ে আসবো পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।